এই কোটা আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন। এটা যখন ছাত্রদের একটা অংশের আন্দোলন শুরু হলো, পরবর্তী সেটা রাজনৈতিক আন্দোলন ছিল না, সেটা সরকার পতনের আন্দোলন ছিল না, সরকার উৎখাতের কিংবা সরকার পরিবর্তনের, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনেরও কোনো আন্দোলন ছিল না। সেটা নিছক কোটার একটা চাকরির ব্যাপার, চাকরিগত একটা পেশাগত আন্দোলনের একটা সাইড। কিন্তু পরবর্তীকালে যখন হত্যাকাণ্ড শুরু হলো, দমন পীড়ন শুরু হলো, মানুষ এগিয়ে এসছে, কোনো নেতার ডাকে নয়, কোনো দলের ডাকে নয়, মানুষ এবং গণতান্ত্রিক দলগুলো, মানবিক রাজনৈতিক দলগুলো আমরা সবাই এগিয়ে আসলাম। আমরা সবাই মানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিগত সরকারের শেষ পর্যন্ত আমরা প্রথম সংস্কার মানে মেনে নেওয়ার দাবি জানিয়েছি। পরবর্তীকালে যখন হত্যাকাণ্ড হলো, আমরা সরকার পতনের দাবি জানিয়েছি। আজকে যারা বলায় বলতেছেন, তারা 9 দফা থেকে 1 দফা এসেছেন, তারা প্রমাণ দিতে পারবেন না যে আমাদের আগে তারা 1 দফা দাবি করেছেন। আমরা প্রেস ক্লাবে জনসভা করে ভিডিও আছে যে আমরাই প্রথম 1 দফা দাবি তুলেছি যে যেহেতু সরকার খুন করেছে, হত্যাকাণ্ড করেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা এটাকে সমাধান করে নাই দাবিটা, তাই সরকার পতনের আন্দোলন আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে প্রথম শুরু করেছি। শুধু বাংলাদেশ নয়, আমরা 3রা সেপ্টেম্বর পর্যন্ত প্রেস ক্লাবে ডাইরেক্ট ছিলাম এবং আমার ঘরে 18 জন পুলিশ পাঠিয়েছিল তৎকালীন সরকার আমাকে অ্যারেস্ট করার জন্য।